Dorado pull up pine. Yeah, yeah. Pull up and Dorado pull up pine. Pull up pine. Yeah, গানের মানে জানে না তারা বোঝে না মানেটা কি কথার মানে কি বোঝে না আমায় চিনে না জানে না আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি সাতছড়ি জাতীয় উদ্যানে। সাতছড়ি জাতীয় উদ্যানে অনেক সুন্দর একটা প্লেস। আসলে যত যাই ততই মন চায় যেতে ওই জায়গাটার মধ্যে। আমরা হয়তো বা আগের 7 নাম্বার বা 6 নাম্বার কোনো ব্লগে দেখছিলাম আমরা সাতছড়িটা গিয়েছিলাম, কিন্তু তখনকার লকডাউনের কারণে আমি তেমন দৃশ্যটা ফুটে তুলতে পারি নাই। তো আজকে আশা করছি আপনারা অনেক এনজয় করতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার সাথে আরও স্পেশাল কিছু মানুষ আছে, আমি আপনাদেরকে যাওয়ার মধ্যখানে দেখাতে যাচ্ছি। সো অনুপ্রেরণায় এই বয়সেও আমি আসলে ভ্রমণে যাইতে চাই সাতছড়ি। আজকে আমার বাগিনা তোফায়েল আছে, সাথে মুনিম আছে। আমরা সাতছড়িতে একটু সময় যাব, একটু আনন্দ করব এবং মানে প্রাকৃতিক নির্মল বাতাস খাবো, মানে উপভোগ করব। আপনারা দোয়া করবেন আমাদের ভ্রমণ যাতে মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, নিরাপদ হয়, এই আশায়। hello viewers, this is Junaid Siddiqui once more again. Welcome to another vlog, and today I'm going to show you the amazing place. You know what? One of the most and beautiful pictures and amazing place in Obigons city. So in Obigons city has a varieties of tourist place, but Raghunandan, I mean Saতছড়ি জাতীয় উদ্যান, is one of the best place for especially for travelers who are the most interested to feel take entertainment. You can travel in this place and live watch. So guys, আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই অ্যামেজিং প্লেসটি। আর হ্যাঁ, আপনারা হয়তো দেখে গেছেন আমার সাথে কে আছে এবং কে যে উনি বলেছেন যে জুনায়েদ সিদ্দিকীর অনুপ্রেরণায় বৃদ্ধ বয়সে আমাদের সাথে যাচ্ছে। আসলে বৃদ্ধ বলে আমি এখন বলবো না, আমরা জানি ভ্রমণের মধ্যে ফুসফুস তাজা হয় এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই সবসময় আমাদের সাথে দেখে আমাদের সাথে এন্টারটেনমেন্ট নিয়ে নিজেকে সুখী রাখার জন্য বা একটু আনন্দ উল্লাসে রাখার জন্য ভ্রমণে বেরিয়ে আসেন। তো আমি এটাই বলতে চাই যে আমরা দেহ দিক থেকে বৃদ্ধ হলেও মনের দিক থেকে তাজা আছি। আর সাথে আছে আমার 3 ভাই আছে, মুনিম ভাই, জসিম ভাই, আর আমাদের সাথে আছে অ্যামেজিং একজন মানুষ তোফায়েল ভাই, অথবা আপনারা বিতঙ্গলের এবং চীনা হাঁসের এবং আরও কয়েকটি ব্লগ, তারপর হচ্ছে হাস্তকাশি ব্লগ হয়তো দেখেছেন আপনারা। সো অ্যামেজিং একজন পার্সন, চলুন জানা যাক। আর হ্যাঁ, আজকে অনেক তথ্য দিব এই সাতছড়ি সম্পর্কে, কীভাবে যাবেন, খরচ কত, বিপদে পড়লে কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোথায় থাকবেন, কি খাবেন, সম্পূর্ণ ডিটেলসটা দিব। কারণ এই সাতছড়ি সম্পর্কে অনেকেই ভ্লগ করেছে, অনেকটা ভিডিও বানিয়েছে, কিন্তু এরকম অল যে ডিটেলসটি কেউ দেয় নাই, আমি আপনাদেরকে আজকে দেব। সো let's watch this video and take your time and let's go. টিভিতে খুঁজে পাবে আমাকে, বলাবান বিশ্বাস করো না, আমার গানের মানে জানি না, তুমি তো তুমি আমার আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে চণ্ডীছড়া চা বাগানের মধ্যখানে। হ্যাঁ, চণ্ডীছড়া চা বাগানে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে মনে করেন যে বন্যার সময় হলে পানির সমাগম থাকে।
তো এদিকে দেখেন আপনারা অনেক উঁচু একটা পাহাড়ের মতো, তো এখানে বালু স্তূপ ছিল, এই পানি বন্যার কারণে এদিকে ভেঙে গেছে। তো সেটা কিন্তু অস্থির, আপনারা চাইলে এখানে শুকনোর সময় এসে একটু এনজয় করতে পারেন। তবে এখন চলুন নিয়ে যাই আমি সেই সাতচুরির ফ্রন্টে। লেটস গো। Pulapan, 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 Toronto, pulapan, 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 pulapan. Yeah, yeah. ও তুই লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই সো এই উদ্যানটিতে সাতচুরি পাহাড়ে চড়া সরু নদী আছে। 7টি পাহাড়ি চড়া সরু নদী থাকাতে এই নামকরণ করা হচ্ছে 7টি চড়া বিশিষ্ট, যার পূর্ব নাম ছিল রঘুনন্দন ছিল রিজার্ভ ফরেস্ট। এই 7টি ছড়া সরু নদী বিশিষ্ট থাকাতে নাম করা হচ্ছে সাতচুরি, যার পূর্ব নাম আমরা এতক্ষণ জেনে গেছি। প্রায় 243 একর জায়গা জুড়ে বিস্তৃত সাতচুরি, 7টি ছড়া জুড়ে বিস্তৃত সাতচুরি বন রঘুনন্দন পার্বত্য বনভূমির অংশ। এখানে প্রায় আমরা আরও জানি যে জুম চাষ করতে হয়। এ সময় রঘুনন্দন পাহাড়ের বনভূমি শেষ হয়ে গেলে 1900 সালের দিকে কাঠ উৎপাদনের জন্য এখানে প্রচুর গাছ লাগানো হয়। 1914 সালে সংরক্ষিত বনভূমি হিসেবে এই পাহাড়ি এলাকা তালিকাভুক্ত হয় 2005 সালের দিকে। নির্দিষ্ট কিছু স্থানে জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। এই উদ্যানের কাছাকাছি 9টি চা বাগান আছে। পশ্চিম দিকে সাতচুরি চা বাগান এবং পূর্ব দিকে চাকলাপঞ্জি চা বাগান অবস্থিত। উদ্যানের অভ্যন্তরভাগে টিপ্রাপাড়া একটি পাহাড়ি উপজাতির 24টি পরিবার বসবাস করে। এই ক্লান্তীয় মিশ্র চিরহরি পাহাড় বনভূমির ভারতীয় উপমহাদেশের এই ইন্দ্রিয় চীন অঞ্চলের সংযুক্ত স্থলে গাছপালা এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৃক্ষের মধ্যে কাকড়া, হারাগাজা, হর্তকি, লটকন, আমড়া, ঘামার, খাউশাল, সেগুন, আগর, গর্জন, চাপলাশিয়া, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সীতাজারুল, আওয়াল, মালেকাস এই নামে বিভিন্ন ধরনের প্রজাতির বৃক্ষরাজি রয়েছে। উদ্যানে 197 প্রজাতির জীবজন্তু রয়েছে। এর মধ্যে 26 প্রজাতির স্তন্যপ্রায়ী, 18 প্রজাতির সরীসৃপ প্রজাতির উভচর প্রাণী রয়েছে। তুই নেই, কেউ নেই, লাগছে না ভালো, তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়। আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাদিন ফাঁকারা নিভেছে আলো। তুই নেই, কেউ নেই, লাগছে না ভালো। জানি না তোর ঘুম আসে কি রাত্রি। এখন চলে আসো বন্ধুরা, আমরা জানি সারাদিন টায়ার্ড, খুব ক্লান্ত পরিশ্রমে যখন আপনারা ট্রাভেল করবেন, so definitely you need to take some rest, and before the take rest you should carry some foods. So if you feel so tired, you can take easily any type of foods from Sanctuary. সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে, তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা যায়। আমি চাইছি তবু পারছি না তো থামাতে আমার একাদিন ফাঁকারা নিভেছে আলো। তুই নেই, কেউ নেই, লাগছে না ভালো। কিন্তু
দেশি যে আঁশ আমাদের এটা একটা ছোঁয়া পাবেন এখানে। তো আমি বাইরের কাছে জানতে চাইবো যে প্যাকেজটা কেমন, প্যাকেজটা কেমন যদি বলতেন। আপনার যদি কোনো হাঁস নেন বা মুরগ নেন তো আপনার টাকা চাহিদা এটি হাঁস কত হলো? আর এটা 8 আছে 15 আছে এটা কত হলো অবস্থা? 1000 টাকা মানে কতজন মানুষের সাথে আপনারা খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে? আপনারা যা অর্ডার দেবেন তাহলে দিতে পারবো। আপনাদের ওখানে 1000 লোক খাওয়াইতাম, কোনো ব্যাপার না, খাওয়াইতে পারবো। অ্যামেজিং। বাইরে আপনারা খাবারের কি ব্যবস্থা আছে, চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ধন্যবাদ ভাই। Pull up and pull up and pull up and yeah, yeah. Pull up and pull up and pull up and do the pull up and 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 yeah. গানের মানে জানে না তারা, বোঝে না মানেটা কি, কথার মানে কি বোঝে না, আমায় চিনে না জানে না, বাঙালি ভাই চিনে না, আমাকে বুঝতে চায় না, আমাকে ভাল লাগে না, আমার তাতে কি, আমাকে দেখতে সুন্দর তোমাকেও দেখতে সুন্দর, ক্রাশ খাবো ভাবছি, না থাক আমি তো নাচি, গানটা জোরে বাজাও, বিটে আমাকে নাচাও, ভালো গানের দাম নাই, পোলাপান ভালো গান চিনে না, তাই তো ভালো ইকো ট্যুর গাইডের যে ডিটেলসটি আমরা জানবো। সো ভিউয়ার্স, তখন যারা আপনাদের আমাদের সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা হয়তো বা জেনে গেছেন, আমি এখন কথা বলতে যাচ্ছি আপনাদের সেই সাতচুরি উদ্যানটি আপনারা বা হেঁটে যাবেন এবং দৃশ্যটি দেখতে পারতেছেন। আর হ্যাঁ, আপনারা অ্যাজ ইউজুয়াল যে আমার সাথে যে লুকগুলো দেখতেছেন, আমরা অনেক এন্টারটেনমেন্ট লুক, আমরা অনেক ট্রাভেল ট্যুর দিতে ভালোবাসি। আপনারা হয়তো বা বিভিন্ন জায়গায় দেখেছেন আমরা ট্যুর দিয়েছি। আর যারা এখনও দেখেন নাই, উপরে থাকা লিঙ্কে দেখতে পারেন আমাদের ভিডিওগুলো, এবং যে ইন্ডি স্ক্রিনে যে 2টা ভিডিও দেওয়া আছে সেই সম্পর্কে দেখলে আপনারা আমাদের সম্পর্কে বুঝে যাবেন। আমরা প্রতি বছর 2 থেকে 3টা ট্যুর দিই। আপনার যদি ইকো ট্যুর গাইডের সাহায্য নিয়ে জীববৈচিত্র্য ভরপুর সাতচুরি জাতীয় উদ্যানে হাইকিং করা যায়, আপনারা চাইলে আপনারা ট্যুর গাইডের সাহায্য নিতে পারেন। এবং এর মধ্য দিয়ে প্রবাহিত চড়া বর্ষার পানি এলে তা শুকিয়ে যায় অন্য সময়, তবে চড়াগুলোর মধ্যে প্রাকৃতিক ধুতে নেওয়া সাদা বালু এর উপরে হেঁটে যেতে পারবেন। উদ্যানের শেষ প্রান্তে চা বাগানে ভ্রমণ করতে পারেন। উদ্যানের অভ্যন্তরে থাকা টিপরা পাড়ায় বেরিয়ে আসতে পারেন। পর্যটক ঘুরে বেড়ানোর জন্য সাতচুরি জাতীয় উদ্যানে 3টি হাঁটার পথ আছে, একটি আধা ঘন্টার, আরেকটি 1 ঘন্টার এবং অন্যটি 3 ঘন্টার পথ। আধা ঘন্টা হাঁটার পথে শুরু সাতচুরি রেঞ্জ কার্যালয়ের প্রবেশমুখ। প্রধান রাস্তার পাশে উইন্ডারেন্স এরিয়া চিহ্নিত সড়কের দক্ষিণ দিকে পথে শুরু। চক্রাকারে ঘুরে আবার এই জায়গাটা এসে পথে শেষ হয়েছে। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ পথে একটি মরা শুকুন নদী অতিক্রম করা ছাড়া বাকি পথে এসে পথ ঘাসে ঢাকা আছে। এই পথ দিয়ে আপনারা আসতে পারবেন। এখন আমরা জানবো এই ছাড়াই সাতচুরি উদ্যানের ভেতরে একমাত্র ত্রিপুরা আদিবাসী পাড়া রয়েছে। আপনারা দেখতে পারবেন এই আধা ঘন্টার পথে শুরুতে ডান দিকে বাঁ দিকে ঘুরলে চলে যায় সেই টিপরা পাড়ায়। আর বাঘ না ঘুরে আর কিছুটা পথে এগিয়ে দিয়ে বাঘ ঘুরালেই 1 ঘন্টার পথে শুরু। 3 ঘন্টার পথে হাঁটার পর দীর্ঘ 6 কিলোমিটার হাঁটার পরে দুপাতরের পাশ থেকেই এটা শুরু হয়। আর পূর্ব দিকে চাকলাপঞ্জি চা বাগান কাছাকাছি সড়ক এসে শেষ হয়েছে। আপনারা অনেক এনজয় করতে পারবেন, সেখানে অনেক সুন্দর রাস্তার মনোরম পরিবেশ। আর এখন আমি বলতে যাচ্ছি উপযুক্ত সময় 1 অক্টোবর থেকে 30 এপ্রিল এই উদ্যানে বেড়াতে আসার সর্বোৎকৃষ্ট সময়। সাতচুরি জাতীয় উদ্যানে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্ক জনপ্রতি 20 টাকার, অপ্রাপ্তবয়স্ক ছাত্র জনপ্রতি 10 টাকার এবং বিদেশিদের জন্য 5 টাকার আমেরিকার ডলারদের সমমূল্যমানের টাকার টিকিট কিনতে হবে সেখানে। উদ্যানে বনভোজন কেন্দ্রে ব্যবহার করতে চাইলে জনপ্রতি খরচ 10 টাকা। এছাড়া গাড়ি, জিপ, মাইক্রোবাস
আদার্স যে কস্ট আমি অলরেডি বলে দিয়েছি, আপনারা চাইলে যদি চান তারপর আমি বলে দিচ্ছি। এছাড়া জিপ মাইক্রো বাস পার্কিং 25 টাকা নেবে, উদ্যানে নির্ধারিত গাইড সেবার খরচ প্রতি ঘন্টা 150 থেকে 300 টাকা, নিঃসর্গের তত্ত্বাবধান পরিচালিত এই বনে বিভিন্ন শৌখিন দ্রব্যাবৃত বিক্রয় হয়। কেউ নেই লাগছে না ভালো। জানি না দৌড়ে খুব আসে কি রাত্রি হলে সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে, জানি না দৌড়ে খুব A few minutes ago you can watch the view. আমি টকিং করেছিলাম যে রাজা হাঁসের সাথে। আপনারা যে মসজিদের অপোজিটে যে ঘরটা দেখছেন সেখানে আপনারা চাইলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন। এবং এছাড়া আমরা জানি সোনারঘাটের স্থানীয় পর্যায়ে বিশেষ কোনো বিখ্যাত খাদ্য নেই, কেবল আকনি পোলাও অথবা হাতকড়া আমরা যারা ব্যতীত সেগুলো আপনারা পাবেন। তবে স্থানীয় আনারস, কমলা, পান, লেবু এবং কাঁঠালের বেশ সুখ্যাত রয়েছে সেখানে। এছাড়া রয়েছে চা পাতা, এলাকার প্রচুর মাছ পাওয়া যায় সেখানে এবং খামার ভিত্তিক হাঁস পালন করা হয়। এখানে সাধারণভাবে দৈনন্দিন খাওয়া দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলো সুস্বাদু খাবার পাওয়া যায়। উন্নত মানের হোটেলের জন্য আসতে হবে আপনাদের মাধবপুরে। সো এখানে রয়েছে বিভিন্ন ধরনের সার্কিট হাউস, জেলা পরিষদের রেস্ট হাউস, পানি উন্নয়ন বোর্ড, শাস্তাগঞ্জের রেলওয়ে স্টেজ হাউস, বাংলাদেশে বিভিন্ন ধরনের বিশ্রামাগার রয়েছে। সো আপনার সাতচুয়ারি বনে বিভাগ হেজিটেশন ফিল করেন কীভাবে আসতেন এবং সিদ্ধান্ত নিতে কোনো কনফিউশন থাকে, ইনফরমেশন কোনো গ্যাপ থাকে, ডেফিনেটলি আই উইল মেক দ্য নেক্সট ব্লগ অর নেক্সট videos I will mention. If you want to make video as like সাতচুয়ারি সম্পর্কে আপনারা যদি চান ভিডিও বানাতে, আমি আবার বানাতে রাজি আছি। এটা ডিপেন্ড করে আপনাদের উপর। আর হ্যাঁ, শেষবেলা বলতে চাই, ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অ্যান্ড লাইক অলসো অ্যাজ ওয়েল। আর আপনাদেরকে বলতে চাই
আমি আবার বলতেছি যে কোন কোয়ারিজ থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্স জানিয়ে দেন, আমি রিপ্লাই দেব। তবে এতক্ষণ এই ব্লগটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোন ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুই তো পোলাপান, পোলাপান 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 তোরা তো পোলাপান, পোলাপান 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 পোলাপান, পোলাপান 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 তোরা তো পোলাপান, পোলাপান 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 পোলাপান। গানের মানে জানে না তারা, বোঝে না মানেটা কি, কথার মানে কি বোঝে না, আমায় চিনে না জানে না, বাঙালি ভাই চিনে না, আমাকে বুঝতে চায় না, আমাকে ভাল লাগে না, আমার তাতে কি, আমাকে দেখতে সুন্দর তোমাকেও দেখতে সুন্দর, ক্রাশ খাবো ভাবছি, না থাক আমি তো নাচি, গানটা জোরে বাজাও, বিটে আমাকে নাচাও, ভালো গানের দাম নাই, পোলাপান ভালো গান চিনে না, তাই তো ভালো গান গাই না, পোলাপান বুঝবো কেমনে, দেশটা আগে যেমনে, আমি তো বুঝেও বুঝি না, না বুঝি না। পোলাপান 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 তোরা তো পোলাপান।